বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য নাকি 42টি দেশ অথবা 38টি দেশ অনারেবল। এই কথাগুলো যারা বলে সম্পূর্ণ ফাও এবং হলো আজের অ্যাপেচাল। অ্যাকচুয়ালি কি জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। একটা কথা কি, যারাই এই কথাগুলো বলে, দেশ যারা ভ্রমণ করে, যারা দেশের বাইরে যায়, তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে কয়টা দেশ ভ্রমণ করা যায়। অনেকগুলো দেশ কিন্তু অনারেবল বলা থাকে, অনারেবল থাকলেও আপনাকে কিন্তু আগে আপনার ইটিএ দরকার হয়, দেন হলো আপনার ট্যুরিজম থেকে কিন্তু অ্যাপ্রুভাল লেটার প্রয়োজন হয়। জাস্ট অনারেবলের ভিতর নেপাল আমি দেখতেছি হাতে গোনা পাওয়ার ভিতর, শ্রীলঙ্কা ছিল তাও এখন ইটিএ নেওয়া লাগে, অ্যান্ড মালদ্বীপ। এই দুইটা দেশ আমি অনারেবল দেখতেছি। দেন হলো যে আপনার আপনার কিন্তু বিভিন্ন ধরনের দ্বীপপুঞ্জ, যেমন বাহামাস আছে, ফিজি, আরও অনেক দেশ। এসব দেশে কি আপনাকে ঢুকতে দিবে? সিরিয়াসলি? এই যে 38টা দেশ, 42টা দেশ, অনেকে ইন্সপায়ার হয়ে কিন্তু ভ্রমণে বের হয়ে যায়, পরবর্তীতে কট খাওয়া লাগে। তো এসব অল্প বিদ্যা নিয়ে যারা ভ্রমণ করতে যেতে চান, তাদেরকে বলে রাখি ভাই, আল্লাহর হস্তে এই ধরনের জ্ঞান কখনো মাথার ভিতর পুষেন না। এই পাসপোর্ট দিয়ে আপনাকে 42টা দেশ ঘুরতে দিবে না। 42টা দেশ তো দূরের কথা, 3টা দেশে আপনাকে ইমিগ্রেশন বার হতে দেবে না। আমাদের ইমিগ্রেশন অফিসার, আমার মতো লোক, আমার দুবাইয়ের রেসিডেন্ট কার্ড থাকা সত্ত্বেও উজবেকিস্তান আসার সময় আমাকে জিজ্ঞেস করে ভিসা কই। আমি বলি আমার ভিসা লাগবে না। তারপরও আমাকে দিয়ে সে ভিসা প্রিন্ট করাইছে। আমি জানি ও ভিসা নিয়ে ক্যাটকাট করবে, কারণ আমাদের দেশের ইমিগ্রেশন অফিসারদের সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে। আলহামদুলিল্লাহ এতগুলো দেশ ঘুরছি তো অনেক জ্ঞান রাখি, যার কারণে আমি ভিসা করে নিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উজবেকিস্তানে যাদের জিসিসি কান্ট্রি রেসিডেন্ট আছে, বিশেষ করে দুবাইয়ের, তাদের কোনো ভিসা লাগে না। আমাকে অযথা হয়রানি করে 2 ঘন্টা লেট করাইছে, যার কারণে আমি লাউঞ্জের খানা মিস করছি, হয়রানি হয়েছি। তো এগুলো নিয়ে কিছু বলার মতো অ্যাকচুয়ালি নেই। কার কাছে বিচার দেবো আমি? কোনো কিচ্ছু নেই, কোনো আইন নেই, ল নেই। উজবেকিস্তানে আসলে ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে বিরক্ত করে, আপনি 3টা বাটন দেখবেন যে ওনার আচরণ কেমন। রেড বাটন খারাপ আচরণ, হলুদ মিডিয়াম, সবুজ সন্তুষ্ট। তো আপনি বাংলাদেশের কোনো বাটন পাবেন, বাটন তো দূরের কথা, ওনার সাথে কথাই বলা যায় না। এভাবে মেলা মার যে ফটোকপি করে নিয়ে আসো ভিসা, বিমানের টিকিট ফটোকপি করে নিয়ে আসো। ওনার এই হিতটুকু নাই যে ইউএই রেসিডেন্ট থাকলে কয়টা দেশ অনারেবল থাকে। আমি ভিয়েতনাম যাই, ভিয়েতনাম কিন্তু অনারেবল। আপনার ওখানে জাস্ট কিন্তু ই ভিসা থাকে, অথবা হলো যে আপনার হলো যে বিভিন্ন ধরনের ট্যুরিজম কোম্পানি থেকে অ্যাপ্রুভাল লেটার লাগে। এইটাও জানে না। প্রায় কতক্ষণ, প্রায় 30 মিনিটের মতো আমাকে ওয়েট করে, বিভিন্ন অফিসারদেরকে জিজ্ঞেস করে পরে আমাকে কনফার্ম করছে। তা আমার কথা হলো যে আমাদের দেশে যারা ইমিগ্রেশন অফিসার, তারা কি এসব সম্পর্কে নিয়ে কোনো নিউজ রাখে, অথবা তাদেরকে কোনো আপডেট দেওয়া হয় নাকি হয় না? কিরগিজস্তান আসলাম, কিছু জিনিস না বললেই নয়, যাক বলবো না, এগুলো বললে হয়তো আমাদের বাঙালি ভাইদের ক্ষতি হবে। অ্যাকচুয়ালি কি জানেন, কর্ম করতে আসলেও তাদেরকে কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসা লাগে। অযথা 20 থেকে 30 হাজার টাকা দেওয়া লাগে। দেশে রেমিটেন্স দিবে নাকি ওরা ঘুষ দিবে? দেশের জন্য যে মানুষের চিন্তা করবে, ভালো চিন্তা ভাবনা আসবে, কোনখান থেকে আসবে? দেশের বাহিরে যখন আসে, দেশে যখন টাকা পাঠানোর জন্য একজন রিমিটেন্স যোদ্ধা, তার মন মানসিকতাটা কিন্তু এয়ারপোর্ট থেকে খারাপ করে দেওয়া হয়। এই জিনিসগুলো কে দেখবে? আমাদের দেশ পরিবর্তন হবে কখন? আমার একটা প্রশ্ন, আমি একজন ভ্রমণকারী হিসাবে আমি কত ধরনের প্রবলেম ফেস করি জানেন? আমি যখন ভ্রমণ করতে আসি, আমার ডলারগুলো যখন ঢুকে আমাকে 109-10 টাকা রেট দেয়। সেই ডলারগুলো আমি ব্যাংক থেকে 116 টাকা কাঠ খরচ সহ 122 টাকা ভরে আমি যখন এটিএম বুথ থেকে উইথড্র করি। আলহামদুলিল্লাহ আমার দেশে একটা ট্যাক্স কাটতেছে, অবশ্যই এটা কাটবে দেশের উন্নতির জন্য। কিন্তু আমি যে একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার, আমার কি 12,000 ডলার দিয়ে আমি কি এখানে সার্ভাইভ করতে পারি? যে পার মান্থ মিনিমাম 2 থেকে 3 হাজার ডলার উপরে যে কিনা রেমিটেন্স ঢোকাচ্ছে তার অ্যাকাউন্টে, 12 মাসে যদি আমি 30,000 ডলার রেমিটেন্স ঢোকে, আমাকে 12,000 ডলার খরচের জন্য অনুমতি দেয়, তাও কি ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে এসব সুযোগ সুবিধে কাজ সেট করে আমি 5-6 হাজার ডলারও পাই না। তো বাকি ডলার আমি আপনি কোনখান থেকে কালেক্ট করি? বিভিন্ন মানি এক্সচেঞ্জ থেকে। এর রাজস্বটা কি সরকারে পাচ্ছে? আমরা সুবিধা পাচ্ছি? কিছু পাচ্ছি না। এই জিনিসগুলো কি কেউ দেখবে না? আমাদের যে ফরেন মিনিস্টার আছে, তারা কি এইসব কখন দেখবে? বিভিন্ন দেশে এসে আমি একটা কথা বলে রাখি, যে আমাদের এইসব ট্যুরিজম খাত নিয়ে কোনো সংস্থাকে ভালো মন্দ কিছু প্রচার করতে দেখি। আমাদের এয়ারপোর্টে আসলে দু একটা ডেস্ক নিয়ে বসা থাকা লোকজন থাকে, কিন্তু আমাদের দেশে ট্যুরিজম কেউ প্রচার করে? উজবেকিস্তান আসছে, কিরগিস্তান, তাজিকিস্তান, অনেক দেশে তো ঘুরলাম, প্রত্যেকটা দেশ তাদের ট্যুরিজম নিয়ে প্রচার প্রচারণা করতেছে, মিনিস্টারি হতে যাই হোক। আমাদের দেশে কী নিয়ে প্রচারণা করে বলেন তো? কী সুযোগ সুবিধা আছে ফরেনারদের জন্য, যারা দেশের বাইরে এসে টাকা খরচ করবে, আমার আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে? কোনো কিছু আছে? মেন টপিক কী ছিল, যে 42টা দেশ ঘোরা যায় কিনা? ফালতু কথা। সর্বোচ্চ আপনি 4টা দেশ ঘুরতে পারবেন, এর বাইরে ঘুরতে পারবেন না। যারাই বলে, মুখ দিয়ে আমিও বলে দিতে পারবো, বাস্তবতা খুবই ভিন্ন জিনিস, মারাত্মক লেভেল। সামান্য শ্রীলঙ্কাতে এখন আপনাকে ইটিএ নিয়ে ঢোকা লাগে 25 ডলার দিয়ে। তারপরে দেখেন,
নেপাল আছে, আমি জানি না নেপালও থাকে কিনা, 2 দিন পর হয়তো তারাও আমাদেরকে এই ফেসিলিটি থেকে আউট করে দিতে পারে। এটা হাস্যকর ব্যাপার, পাকিস্তানের মতো দেশ জর্জিয়াতে অনারেবল পাই, আজারবাইজানে। আর আমাদের মতো দেশ পাকিস্তানের চেয়ে কিন্তু অনেক এগিয়ে, আমাদের কিন্তু অনেক দিক দিয়ে আমরা পিছনে আছি। কিছু জিনিস আমাদের দরকার পরিবর্তন, আমল পরিবর্তন। এই আমল পরিবর্তনের জন্য আমার মনে হয় ভালো একজন শিক্ষিত, আর কি বলবো, যাই হোক এগুলো বললে হয়তো 2 দিন পর আমার উপরে প্রেশার আসতে পারে। তবে একটা কথা আমি কিছু বলতে চাই না আর, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমি কোনো সরকার বিরোধী আলাপ আলোচনা করতে চাই না। আমি চাই আমার দেশ আগে যাক, আমার দেশের লোকজন বিভিন্ন দেশে এসে সম্মান সহকারে ভ্রমণ করতে পারে, সম্মান সহকারে কাজ করতে পারে। বাঙালিদের দেখলে বিভিন্ন দেশে নাক চিটকায়, এটা আমার জন্য লজ্জাজনক, এটা আমার দেশের জন্য লজ্জা। আপনি আমাদের কিছু জিনিস না উপর মহল থেকেও পরিবর্তন করা দরকার, বাস্তব কথা। কিছু জিনিস যদি ওখান থেকে পরিবর্তন হয়ে আসে না, আমরাও নিজের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, ট্রাভেল রিলেটেড যে কোনো ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করতে পারেন, এবং ফেসবুক পেজ সহ ইনস্টাগ্রাম ফলো করতে পারেন রুহান ব্লগ। ট্রাভেল টিপস যে কোনো পেতে আপনি আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করুন, অথবা বিডি ট্রাভেল মার্ট আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন। নাম্বার আমি এখানে দিয়ে দেবো। ট্রাভেল এজেন্সি, বিমানের টিকিট, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ যে কোনো সুযোগ সুবিধা পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।